বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে চলে এলাম। তো তোমরা দেখতে থাকো। এদিকে তেল দেওয়া হয়েছে, শুকনো লঙ্কা, সর্ষের তেল দেওয়া হয়েছে, শুকনো লঙ্কা দিলাম। আর এদিকে আলু আর করলা কাটা দিয়ে দিলাম। আর এখানে দেখো কড়াই তেল উঠে গিয়েছে। আর এদিকে একটু পটল আলু, পটলটা আগে ভেজে নেবো। ফটো দিয়ে দিচ্ছি। এখানে দেখো আলু করলা আছে, ওদেরকে আমি এগুলো পরিমাণ মতো নুন দিয়ে দেবো। পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, পটলটা ভাজা হয়ে গেছে। দেখো আলু এটাও ভাজা করে নেবো। দেখো বন্ধুরা, আলু ভাজা হয়ে গেছে, পটল ভাজা হয়ে গেছে। দেখো তেল আছে দেখতে পাচ্ছ। এখানে দেখো হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন আর একটু সামান্য ধনে গুঁড়ো দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছি তেজপাতাও নেওয়া হয়েছে। এটা দিয়ে এখন কষা হচ্ছে। তো দেখো বন্ধুরা, উচ্ছে আলু ভাজাটাও হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, কষা হয়ে গেছে। দেখো আমি এটা দিয়ে দিলাম। এটা দিয়ে নাড়াচাড়া করে নেব। এবার আমি জল ঢেলে দেবো। তো দেখো বন্ধুরা, এখন আমি জল দিয়ে দিলাম। আর এদিকে তো উচ্ছে ভাজা হয়ে গেছে। তো চলো বন্ধুরা, দেখি টাকাটা খুলে। দেখো সম্পূর্ণ কিছু নিরামিষ রেসিপিগুলো দেখতে পাচ্ছি। কত সুন্দর কালারটা এসে গেল। আমার রেসিপি কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছি। এটাকে আমি রেসিপিটা বানাতে যারা দেখোনি তাদের জন্য বলছি যে পটলটাকে আমি আগে ভেজে নিয়েছি, তারপরে আলুটাকে ভেজে নিয়েছি, তারপরে তেল, 5 ফোড়ন, তেজপাতা দিয়ে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ, নুন, পরিমাণ মতো একটু জল মিশিয়ে দিয়ে একটু ভালো করে একটু কষে নিয়ে তারপর আবার এই কষা মাছগুলা ফেলে দিয়ে একটু নাড়াচাড়া করে একটু জল ঢেলে দিয়েছি। দিয়ে তারপর চাপা দিয়ে দেখো এখন এটাকে আমার রেডি হয়ে গেছে তোমার পটলের রসা। নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ, মানে আদাটুকু আমি দিইনি। তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো আমি এখন লাল চা চাপিয়েছি। তো যদি রেসিপিটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। চলো টাটা, বাই বাই।